সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে মিন হাইট এবং ম্যাক্স হাইট কী হয়। গত পর্বে আমরা দেখেছি সিএসএসের মধ্যে মিন উইথ এবং ম্যাক্স উইথ কী কাজ করে, এবং সাথে সাথে আমরা এটাও দেখেছি যে কিভাবে বুটস্ট্র্যাপের মধ্যে ম্যাক্স উইথকে ইউজ করা হয় এবং তার বিভিন্ন ইউজ কেসেসগুলো দেখেছি। যে আমরা যখন বুটস্ট্র্যাপের মধ্যে কোনো একটা কন্টেনার ইউজ করি, সেই কন্টেনারটার সিএসএস অ্যাকচুয়ালি কীভাবে বুটস্ট্র্যাপে লেখা হয়েছে সেটা আমরা দেখেছি। তো আপনারা যারা সেই ক্লাসটি দেখেননি দয়া করে আগের ক্লাসটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে সেখানে কীভাবে ম্যাক্স উইথ নিয়ে বুটস্ট্র্যাপে কাজ করা হয়। তো আজকে আমরা দেখব যে সিএসএসের মধ্যে মিন হাইট এবং ম্যাক্স হাইট কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে চলে যাব আমরা হচ্ছে ওয়েব ক্লাসেস, আর একবারে নিচে গিয়ে আজকে আমাদের ক্লাস সংখ্যা আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে 118 হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে ফোল্ডারটি রয়েছে এটিকে আমরা কপি করে পেস্ট করে নিই। একবার Ctrl+C করলাম, Ctrl+V করলাম, দেখুন একটা কপি তৈরি হয়ে গেল। এবার আমরা F2 বাটনটাকে প্রেস করে আমরা এখান থেকে 117 জায়গায় জাস্ট 118 করে দিলাম। ঠিক আছে, এবার এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের ফোল্ডারটা রেডি হয়ে গেল। তো এবার আমরা কি করব, আমরা VS কোড বলে এডিটরটাকে ওপেন করব, তারপরে আমরা এই যে ফোল্ডারটা আছে সেটা ওখানে অ্যাড করে নেব। তো চলুন আমরা VS কোড এডিটরটাকে ওপেন করে নিই। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, তারপরে আপনাদের যে ডিজায়ার ফোল্ডারটা সেটা আমাদের কোথায় রয়েছে, ই ড্রাইভের মধ্যে ওয়েব ক্লাসেস, অ্যান্ড দেন নিচে এসে 118 এটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিন। তো এখানটাতে ইএসএ প্রেস করে দিন, দেখুন এটা এখন অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা সবার প্রথমে index.htmlটাকে ডাবল ক্লিক করে নিই, তারপরে style.cssকে ওপেন করে নিলাম। তাহলে দেখুন এখানটাতে আমাদের index.html চলে আসলো আর style.css চলে আসলো, যেগুলো কিনা আমরা গত পর্বে এগুলো দেখেছিলাম, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা জাস্ট এখান থেকে index.html চলে গেলাম, সেখান থেকে আমরা এই যে ধরুন এটার মধ্যে যত কিছু লেখা আছে এটাকে আমরা রিমুভ করে দিলাম কন্টেনার থেকে। ঠিক আছে, আর পাশাপাশি style.css থেকেও আমি সব কিছুকে রিমুভ করে দেব, আর শুধুমাত্র আমরা এখানটাতে লিখে রাখতে পারি স্টারের মধ্যে জাস্ট এইটুকুনিকে লিখে দিই, এই যে জাস্ট এইটুকুনিকে রেখে দিলাম, ফন্ট সাইজ এত। ঠিক আছে, সো এইবার মনে করুন আজকে আমরা দেখব হচ্ছে মিন হাইট আর ম্যাক্স হাইট কীভাবে কাজ করে। তো সবার প্রথমে আমরা এখানে একটা ডিভ ক্রিয়েট করলাম, যে ডট মনে করুন 1 বলে একটা ডিভ ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো 1 বলে ডিভটা ক্রিয়েট করার পরে এর ভিতরে মনে করুন আমি একটা পি ট্যাগ লিখলাম, যার মধ্যে কিনা লরেমের মোটামুটি মনে করুন 500খানা ওয়ার্ড থাকবে। সো একটা বড় প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল দেখুন এখানটাতে। তো যখন আমরা এটাকে সেভ করব, তো চলুন আমরা এবার এই ফাইলটাকে একটু ওপেন করে নিই, আর আমরা এখানটাতে ক্লাসের মধ্যে দিয়ে দেবো 118। সো আমরা এটাকে সেভ করলাম। চলুন এবার আমরা একটা কাজ করি, আমরা index.htmlটাকে ওপেন করে নিই। তো তার জন্য আমাদের ফোল্ডারের মধ্যে যাব, যাওয়ার পরে এই যে দেখুন এটা রয়েছে, এই অবস্থাটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, আর আপনি এখানে করে দিন ফায়ারফক্স। তো মনে করুন আমরা এটাকে ফায়ারফক্সে ওপেন করলাম। তো দেখুন এখন পুরো জিনিসটা ওপেন হয়ে গেল। তো আমরা একটা কাজ করি, সবার প্রথমে দেখুন এখানে একটা বর্ডার দিয়ে দিই, অর্থাৎ এই যে ডিভটা যেটা কিনা এই পুরো প্যারাগ্রাফটাকে নিয়ে রেখেছে, আমরা একটা কাজ করি, আমরা এখানটাতে একটা বর্ডার দিয়ে দিই। তাহলে আমাকে .1 বলে যে ডিভটা আছে সবার প্রথমে ওটাকে ধরতে হবে, তাই না? তো এটা কি, এটা ক্লাস, তাই আমরা জানি ক্লাসকে ধরতে গেলে আমাদের কী লিখতে হয়, .1। তো আমি এখানটাতে দিয়ে দিলাম যে বর্ডার 1 পিক্সেল বা এরকম করে দিলাম, 2 পিক্সেল সলিড রেড, এটা করে দিলাম। ঠিক আছে, এটাকে সেভ করব। এবার আমরা ব্রাউজারে যাব, রিফ্রেশে প্রেস করবো, তাহলে দেখুন চারিদিকে কিন্তু একটা বর্ডার চলে এসেছে, তাই না? তো এইবার এটাকে একটু ভালো করে বোঝার জন্য আমরা একটা কাজ করি, চলুন এটার উইথটা একটুখানি কমিয়ে দিই, আর কন্টেন্টটাও অনেকটা কমিয়ে দিই জিনিসটাকে একটু মাঝখানে নিয়ে চলে আসি। তাই চলুন সবার প্রথমে আমরা একটুখানি কন্টেন্ট কমিয়ে দিই, অনেক বেশি কন্টেন্ট হয়ে গেছে, আমি এতটাও বেশি চাইনি। সো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। চলুন দেখা যাক এখন কন্টেন্ট কতটুকু রয়েছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। এবার চলুন এটার উইথটা একটুখানি কমাই, তাহলে .1 ক্লাসটাকে আমি অলরেডি ধরেছি, তাই এইবার এটাকে ধরা অবস্থায় আমি এটাকে বলে দিলাম যে তোমার উইথ হবে পার্সেন্টে দিয়ে দিলাম, মনে করুন 40% বা 30% করলেও হতো, বাট ঠিক আছে আমি এটাকে 40% করলাম। আমি ব্রাউজারে যাব, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা এখন 40%-এ চলে এসেছে। এইবার আমি এটাকে একটুখানি মাঝখানে নিয়ে যাই। তো আপনারা সবাই জানেন যে মাঝখানে নেওয়ার জন্য কী করতে হয়, জাস্ট আমি এখানে করে দিলাম মার্জিন অটো, যেটা একবারেই সিম্পল একটা জিনিস। ঠিক আছে, আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করবো, মার্জিন অটো হয়ে গেল, ব্যাস। তাহলে একটা ডিভ আমি তৈরি করলাম, যেখানটাতে কিনা দেখুন এরকম একটা জিনিস রয়েছে, যে একটা কন্টেন্ট পুরোপুরিভাবে মাঝখানে রয়েছে। ঠিক আছে, এইবার দেখুন আমরা তো এতদিন পর্যন্ত উইথ নিয়ে কাজ করলাম, এইবার এই হাইটটা কিভাবে কাজ করে। কোনো একটা এলিমেন্ট, মনে করুন এই যে লাল পড়াটা দেখতে পাচ্ছেন, এটা কি, এটা ছিল আমার কাছে একটা ডিভ, তাই না? এই যে দেখুন এই ডিভ,
এই যে 1 বলে ডিভ। তো এই ডিভটার বাই ডিফল্ট হাইট কী থাকে বলুন তো, মানে বাই ডিফল্ট হাইটের ভ্যালু কত থাকে বলুন তো? বাই ডিফল্ট হাইটের ভ্যালু করা থাকে অটো। অটো মানে কি, যে এই যে ডিভটা রয়েছে এই ডিভটার হাইট বাড়বে বা কমবে তার কন্টেন্টের উপর নির্ভর করে। অর্থাৎ মনে করুন যদি আজকে আমার কাছে এই যে 1 বলে ডিভটার মধ্যে কোনো কন্টেন্ট না থাকতো, আমি এটাকে সেভ করলাম, তাহলে কি ডিভটা এতটুকু জায়গা নিয়ে থাকতে পারতো? না, পারতো না। কিন্তু দেখুন আমি এটাকে যখন রিফ্রেশে প্রেস করব, এই যে দেখুন যখন কোনো কন্টেন্ট নেই তখন ওর কোনো হাইটও নেই। এইবার যেই মুহূর্তে আপনি ওকে কন্টেন্ট দিয়ে দেবেন, কন্ট্রোল ভি করে আবার পেস্ট করে দিলাম, দেখুন আমি এখন ওকে কন্টেন্ট দিয়ে দিলাম। আপনি যদি এবার এখানটাতে যান, রিফ্রেশে প্রেস করেন, তাহলে দেখুন ও আবার নিজের হাইটটা ফিরে পেল। এবার ও কতটুকু হাইটটা পাচ্ছে, যতটুকু এই কন্টেন্ট রয়েছে সেই হিসাবে কিন্তু ও হাইটটা পাচ্ছে, তাই না? এইটাই সবসময় হয়। এইবার দেখুন কেন আমরা এই হাইট প্রপার্টিটা বা এই মিন হাইট বা ম্যাক্স হাইট জিনিসটাকে ব্যবহার করব সেটা একবার দেখুন। সো মনে করুন যে আজকে আমার কাছে এখানটাতে কোনো কন্টেন্ট থাকলো না, বা সবার প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। সো মনে করুন আমাদের কি থাকে, যে যখন আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করি তখন আমাদেরকে না বিভিন্ন রকমের ব্লক তৈরি করতে হয়, তাই না? মনে করুন আমাদের কাছে এরকম একটা সেকশন রয়েছে, একটা ওয়েব পেজের মধ্যে এরকম একটা সেকশন রয়েছে, তার মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট হলো যে এখানটাতে এরকম 3টে ব্লক থাকবে, এই একটা ব্লক থাকবে, এই একটা ব্লক থাকবে, আর এই একটা ব্লক থাকবে, এরকম আমাদের রিকোয়ারমেন্ট আসে, তাই না? এইবার মনে করুন দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে, কারণ কি এই ব্লকের বা এই 3টে ব্লকের হাইট কিন্তু সেম, এই কারণে এটা দেখতে এতটা সুন্দর লাগছে। কিন্তু যদি জিনিসটা একটু অন্যরকম হতো, অর্থাৎ মনে করুন আপনি একটা ব্লক তৈরি করলেন, আর সেই ব্লকটার মধ্যে মনে করুন একটা ব্লক বড়, একটা ব্লক ছোট, মনে করুন একটা ব্লক ছোট, আবার একটা ব্লক বড়, তাহলে এটা দেখতে কেমন লাগছে বলুন তো? খুবই বাজে লাগছে, তাই না? তাই এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা এরকম একটা ব্লক তৈরি করব যেখানে আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে যে এই যে 3টে বক্স রয়েছে এই 3টে বক্সের হাইটটা পুরোপুরিভাবে সেম থাকবে, মনে করুন এরকমভাবে সেম থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগছে, মানে হাইট উইথ সমস্ত কিছু সেম থাকবে। তো এরকম পারপাসের জন্য আমরা কি ইউজ করব, আমরা মিন হাইট বা ম্যাক্স হাইট এগুলো ইউজ করব। তো চলুন আমরা কোডে ফিরে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো এটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। যেরকম দেখুন কিছুক্ষণ আগে যেটা বললাম, নর্মালি হাইটের ভ্যালু কী থাকে, অটো দেওয়া থাকে, তাই না? তো মনে করুন আমি এই যে ব্লকটা তৈরি করলাম, এই ব্লকটা এত দূর পর্যন্ত কেন বিস্তৃত ছিল, কারণ এর মধ্যে কন্টেন্টটাও ঠিক এতটুকু রয়েছে। তাই এইবার তার পরের যে ব্লকটা, এটা এইটুকুনি হাইট কেন নিয়েছিল, কারণ এটার মধ্যে কন্টেন্টটা একদম কম রয়েছে। আর এই ব্লকটা এইটুকুনি হাইট কেন নিয়েছিল, কারণ এই ব্লকটার মধ্যে কন্টেন্ট এতটুকু রয়েছে। তাই বাট আমাদেরকে কি করতে হবে, এই 3টে ব্লকের হাইটটাকে এক্স্যাক্টলি সমান করতে হবে। তো সেটা কিভাবে করব চলুন দেখা যাক। তো দেখুন এই অবস্থাতে আমি যদি একটা কাজ করি, যে এই যে এলিমেন্টটা রয়েছে এটার হাইটটাকে যদি আমি ধরুন কমিয়ে দিই, মনে করুন আমি এটাকে এরকম করলাম যে হাইট এখানে অটোর জায়গায়, সরি হাইট এখানটাতে আমি দিইনি, সো আমি মনে করুন এটার একটা হাইট দিলাম, যে হাইট মনে করুন 300 পিক্সেল, ঠিক আছে, এরকম আমি করে দিলাম। তো এই ক্ষেত্রে কী হবে বলুন তো, আমি যদি এখানটাতে যাই রিফ্রেশে প্রেস করি, তাহলে দেখুন এই যে এলিমেন্টটা রয়েছে এটার হাইটটা দেখুন এই 300 পিক্সেলই রয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু 300-র বেশি কিন্তু আর যাবে না, কারণ আমি বলে দিয়েছি যে এই যে ডিভটা রয়েছে সেটার হাইটটা হোক 300 পিক্সেল, কিন্তু এটা হয়ে গেল ফিক্সড হাইট, ঠিক আছে, কারণ এইটার উপরে কিন্তু আপনি আর কোনো কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনি যখন এই ডিভটাকে বলে দিয়েছেন যে তোমার হাইট হবে 300 পিক্সেল, ব্যাস ও বুঝে গেল যে আমি না 300 পিক্সেলের কম হব না 300 পিক্সেলের বেশি হব, এটা ও বুঝে গেল। আর এই কারণেই যখন দেখুন ওকে যখন 300 পিক্সেলের বেশি কন্টেন্ট দেওয়া হলো, দেখুন কন্টেন্টগুলো বাইরে বেরিয়ে গেছে, তাই না? তো এই হাইটটা সম্পর্কে আমরা জানি, যখনই আমাদের এরকম রকমের কোনো একটা ফিক্সড হাইটের প্রয়োজন হবে, যে না আমরা একটা ফিক্সড হাইট দেব, তখন আমাদের এই হাইট বলে প্রপার্টিটা কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে গিয়ে আজকে মনে করুন আমি এখান থেকে হাইট বলে প্রপার্টিটাকে আমি সরিয়ে দিলাম, এরপরে আমি রিফ্রেশে প্রেস করলাম, তাহলে জিনিসটা এখন এরকম জায়গায় নিয়ে থাকবে, তাই না? বেশ, এইবার আপনি মনে করুন এখান থেকে কন্টেন্ট আপনি আরও কমিয়ে দিলেন, মনে করুন আপনি কন্টেন্টটা আরও কমিয়ে দিলেন, যে এখান থেকে আমি যদি এখানে যাই, আমি মনে করলাম যে কন্টেন্ট আমি এখান থেকে আরও অনেক কমিয়ে দিলাম, ব্যাস সেভ করলাম, এখানে গেলাম, স্বাভাবিক এখন এটার সাথে সাথে এটাও এরকম হবে।
এইবার আমি যদি চাই যে তোমার মধ্যে কন্টেন্ট বেশি থাক বা কম থাকুক আমার দেখার দরকার নেই, কিন্তু তুমি মিনিমাম একটা হাইট নিয়ে থাকবে, এরকম যদি আমি চাই যে তোমার মধ্যে কন্টেন্ট কম থাকুক বা বেশি থাকুক তুমি তার মধ্যে যেও না, বাট আমি চাইছি যে তুমি বাই ডিফল্ট একটা হাইট নিয়েই থাকবে, ওটাই হবে তোমার মিনিমাম হাইট, তুমি ওর থেকে কমতে পারবে না। ঠিক আছে, তো আমরা মাঝে মাঝে বলি না যে তুমি মিনিমাম এতটুকুই যাবে, তার বেশি কিন্তু তুমি যেতে পারবে না, তো এটাই হচ্ছে সেটা যে মিনিমাম আপনি ওকে বলে দিচ্ছেন যে তুমি কিন্তু মিনিমাম এতটুকু হাইট নিয়েই থাকবে, তার থেকে কম কিন্তু তুমি নিতে পারবে না। তাই আপনি এখানটাতে বলে দিতে পারেন মিনিমাম হাইটের মাধ্যমে। তাই মনে করুন আমি এখানে বলে দিলাম যে মিন হাইট বলে একটা প্রপার্টি রয়েছে, মিন হবে মিন হাইট। এখানে আপনি একটা পিক্সেলে বা অন্যান্য ইউনিটে আপনি দিতে পারেন, আমরা বিভিন্ন ইউনিটস কী হয় বা কেমন ধরনের হয় বা কোনটার কী কাজ সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বাট ফর দ্য মোমেন্ট মনে করুন আপনি এখানটাতে পিক্সেলে দিয়ে দিলেন যে আপনার মিনিমাম হাইট হবে 400 পিক্সেল। ঠিক আছে, এটা আপনি বলে দিলেন। তাহলে দেখুন এবার যখন আমরা এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন বাই ডিফল্ট কিন্তু ও এই 400 পিক্সেলটা কিন্তু নিয়ে থাকলো। ঠিক আছে, এইবার দেখুন আমাদের ওই কাজটা কিন্তু মিটে গেল যে আমরা ওকে বলে দিলাম যে তুমি মিনিমাম এই হাইটটুকু নিয়েই থাকবে, আর সেটা কিন্তু ও নিয়ে রইলো, তাই না? এইবার এখানে প্রবলেমটা কোথায় হবে, এখন তো নয় কন্টেন্ট কম আছে, আমি ওকে বলে দিয়েছি যে তুমি এর থেকে কম কিন্তু হইও না, কিন্তু এটা তো বলে দিইনি যে যদি তোমার কন্টেন্ট বাড়ে তাহলে তুমি এর থেকে বেশি কিন্তু আর যেও না, এটা কিন্তু আমরা বলিনি। তাই যেহেতু আমরা বলিনি তাই ও কী করে বলুন তো, ও এখন মিনিমাম হাইটটা তো নিয়ে রয়েছে, বাট ওর মধ্যে যদি এখন কন্টেন্ট বাড়তে থাকে ও কিন্তু কন্টেন্টের সাথে 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 নিজের হাইটটাও বাড়াতে থাকবে। যেরকম মনে করুন আমি এখানটাতে গেলাম আর বলে দিলাম যে লরেমের আরও 100খানা ওয়ার্ড, লরেমের 100খানা ওয়ার্ড, বা আরও বেশি দিলে ভালো হতো হয়তো। আমি এটাকে সেভ করলাম, আমি এখানে যাব রিফ্রেশে প্রেস করব, হ্যাঁ আর একটুখানি দিই, মনে করুন আমি এইটুকু জায়গাকেই কপি করলাম, এখান থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম, সেভ করলাম, এখানে যাব রিফ্রেশে প্রেস করব। এবার দেখুন যত বেশি কন্টেন্ট বাড়ছে ওর হাইটটাও কিন্তু তত বেশি বাড়তে যাচ্ছে, তাই না? আপনি আরও কন্টেন্ট দিন, ও কিন্তু এরকমভাবে বাড়তেই যাবে। ঠিক আছে, তো আপনি যদি এই জিনিসটাকে রেস্ট্রিক্ট করতে চান, যে আপনি বলতে চান যে ঠিক আছে তুমি এতর কম তো হাইটটাকে কখনোই করবে না, আবার তুমি এতর বেশিও হাইটটাকে কখনো করবে না, অর্থাৎ আপনি একটা মিনিমাম হাইট যেরকম দিয়ে দিয়েছেন সেরকম একটা ম্যাক্সিমাম হাইটও বলে দিতে পারেন যে তুমি এর থেকে বেশি হাইট কিন্তু তুমি নেবে না। ঠিক আছে, তো এইটা বলার জন্য আমরা এখানটাতে ম্যাক্স হাইট বলে প্রপার্টিটাকে ব্যবহার করতে পারি। যেরকম আপনি এখানটাতে বলে দিতে পারেন যে তোমার মিনিমাম হাইট যেরকম বলে দিয়েছি যে তুমি 400 পিক্সেলের কম কখনোই হবে না, সেরকমভাবে আমি তোমাকে আরেকটা রেস্ট্রিকশন দিলাম যে তুমি কখনোই এত পিক্সেলের বেশি হাইট কখনোই হবে না, তার জন্য আমাকে বলে দিতে হবে ম্যাক্স হাইট। এটাকে আপনি বলে দিন, মনে করুন যে 500 পিক্সেল আপনি বলে দিলেন যে তুমি এই 500 পিক্সেলের বেশি যেন তোমার কখনো হাইট না হয়। তাহলে 500 পিক্সেলের বেশি হলে কী হবে, কন্টেন্ট ওভারফ্লো হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন কিন্তু ও এই জায়গাটাতে থেমে গেছে, দেখেছেন? এই যে আমি বলে দিয়েছি মিনিমাম ওটার হাইট কত থাকবে, 400 পিক্সেল। ঠিক আছে, মনে করুন আমি যদি এখানটাতে দেখাই তাহলে আমরা কি করেছি, আমরা বলে দিয়েছি যে ওর মিনিমাম হাইট অর্থাৎ এইটুকুনিক ও মিনিমাম নিয়েই থাকবে। আর ম্যাক্সিমাম হাইটটা কি, যে যদিও আমি কন্টেন্ট আরও বেশি বাড়াতে থাকি তাহলে ও ম্যাক্সিমাম এইটুকুনিক নেবে, তার বেশি কিন্তু নেবে না, তার বেশি হলেই কিন্তু ওর কন্টেন্ট ওভারফ্লো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এরকমভাবে জিনিসগুলোকে বলে দিতে পারি। সো আপনার যদি কখনো মনে হয় যে আমি মিন উইথ আর ম্যাক্স উইথ দুটোকেই সেম রাখবো, যাতে এরকম একটা জিনিস আমি তৈরি করতে পারি যে ও যেন মিনিমাম হাইটও এইটুকুনিক নিয়ে রাখে, আবার ম্যাক্সিমাম হাইটও যেন ওইটুকুনিকই নিয়ে রাখে, তার বেশি যেন না নেয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে মিনিমাম হাইটের যে ভ্যালুটা দিয়েছি সেটাই আমরা এখানটাতে ম্যাক্সিমাম হাইটও বলে দিতে পারি, যে ম্যাক্সিমাম হাইটও বলে দিলাম মনে করুন 400 পিক্সেল। ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম, করার পরে আমরা ধরুন এইখানটাতে গেলাম রিফ্রেশে প্রেস করলাম, তাহলে দেখুন এরকম এতটুকু ও জায়গা কিন্তু নিয়ে রেখেছে। এইবার কথা হচ্ছে তাহলে এই যে কন্টেন্টগুলো এগুলো কি হবে, আমরা ওভারফ্লো নামে একটা প্রপার্টি শিখেছিলাম, মনে আছে? যে যখনই কোনো একটা কিছুর থেকে ওভারফ্লো হয়ে যাবে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি কিসের মাধ্যমে, দেখুন যখনই এরকম একটা ওভারফ্লো হয়ে যাবে আমরা বলে দিতে পারি যে যখনই ওভারফ্লো হবে তখন এখানটা একটা স্ক্রল বার চলে আসবে, এটা আমরা বলে দিতে পারি। তাই মনে করুন আমি এখানটাতে বলে দিতে পারি যে ওভারফ্লো এই ওয়াই এটা দিলাম, এটাকে দিয়ে দিলাম আমি স্ক্রল,
ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। আমরা এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন ওভারফ্লো ওয়াই কী হয়ে গেল, স্ক্রল হয়ে গেল। এইবার এখনকার দিনে কি করা হয়, যখনই আপনি এরকম একটা সেকশন তৈরি করবেন তখন এই স্ক্রল বারটা কি ভালো লাগছে না, ভালো লাগছে না। jQueryতে বিভিন্ন রকমের প্লাগইন থাকে যেখানটাতে আপনি এই যে স্ক্রল বারটা রয়েছে সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ এই স্ক্রল বারটাকে একটা ফ্যান্সি স্ক্রল বারে তৈরি করে ফেলতে পারেন। তাহলে ভাবুন আপনার কাছে এখানটাতে যদি এখন 3টে ব্লক থাকে আর 3টে ব্লকের মধ্যে ধরুন একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার থাকলো, সাথে সাথে একটা ফ্যান্সি স্ক্রল বার থাকলো, কতটা সুন্দর লাগবে বলুন তো দেখতে। তো সেরকম প্রয়োজন হলে আমরা নয় jQuery দিয়ে কীভাবে একটা স্ক্রল বারকে ডিজাইন করতে হয় বা কীভাবে একটা কাস্টম স্ক্রল বার তৈরি করতে হয় সেটা আমরা পরবর্তীকালে দেখব, সাথে সাথে একটা সেকশনও আমরা ডেভেলপ করব। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই মিনিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইট কী কাজ করে। দেখুন এটা কিন্তু ওই মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথেরই মতো, যেটা কিনা আমরা গত পর্বগুলোতে শিখেছি। তো মিনিমাম হাইট মানে কি, যে এর কমে কিন্তু হাইট আর কমবে না, ওটা অতটুকুনি কি থাকবে, অর্থাৎ বাই ডিফল্ট ও মিনিমাম হাইট অতটুকু থাকবে। ম্যাক্সিমাম হাইট কি, এখানটাতে আপনি ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারেন যে ঠিক আছে যদি কন্টেন্ট বাড়ে তাহলে তুমি হাইটটাকে বাড়াও, কিন্তু তুমি এতর বেশিও যেন আবার না হও, মানে তুমি যেন 500 পিক্সেল যদি আমি এখানে দিয়ে দিই যে 500 পিক্সেলের বেশি কিন্তু তুমি আর হাইটটাকে বাড়াবে না। আর যদি 500 পিক্সেলের উপরেও তুমি যদি কন্টেন্ট দিয়ে থাকো তাহলে সেটা ওভারফ্লো হয়ে যাবে। তাই দেখুন তখন ওভারফ্লো হয়ে গেলে বিভিন্ন রকমের আপনি জিনিসটা দিয়ে দিতে পারেন, যে ওভারফ্লো হয়ে গেলে সেটা হিডেন হয়ে যাবে বা স্ক্রল হয়ে যাবে, আমরা এক্ষেত্রে স্ক্রলটা দিয়েছি। ঠিক আছে, এরকম জিনিসগুলো আপনি করতে পারেন। তো এই মিন হাইট, ম্যাক্স হাইট বা মিন উইথ, ম্যাক্স উইথ সম্পর্কে একটা ধারণা থাকা কিন্তু খুবই প্রয়োজন, কারণ পরবর্তীকালে কিন্তু আমাদের এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে CSS এর মধ্যে মিন হাইট আর ম্যাক্স হাইট কী কাজ করে। আজকের পর্বে যারা একদমই নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশানে দেখতে পারেন, সেখানটাতে আমার বিভিন্ন চ্যানেল বা পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানটাতে আমি প্রতিনিয়ত বিভিন্ন রকমের টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। তো সেই সমস্ত চ্যানেলগুলো এবং পেজগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন, আর অবশ্যই আপনারা বেল নোটিফিকেশান আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ক্লাস যে কোনো চ্যানেলে দিই না কেন সেটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন, পাশাপাশি সবার কাছে শেয়ার করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।